মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মঞ্চে ইরান এক শক্তিশালী খেলোয়াড়। তাদের সামরিক সক্ষমতার অবিচ্ছেদ্য অংশ হল ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। ২০২৫ সালের ১৩ই জুন সন্ধ্যায় ইসরায়েলের ওপর ১৫০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন আক্রমণ করে ইরান। সেই আক্রমণে ২৯ জন প্রাণ হারান, লণ্ডভণ্ড হয় জনপদ। প্রশ্ন হল, কেন ইরানের এই মিসাইল ভান্ডার নিয়ে কাঁপছে মধ্যপ্রাচ্য? কতটা শক্তিশালী তাদের এই অস্ত্রের সংগ্রহ? পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এক বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। এটি কেবল আত্মরক্ষার ঢাল নয়, বরং আঞ্চলিক প্রতিপক্ষ এবং তাদের মিত্রদের জন্য এক বিশাল কৌশলগত হুমকি। এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের এক জীবন্ত প্রতীক। সাম্প্রতিক তথ্যানুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রতিবেদন অনুযায়ী ইরান প্রতি মাসে শতাধিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলিতে এই বিশাল ভান্ডার গড়ে তোলা হচ্ছে। সেজিল, ইমাদ এবং খোরম শহরের মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যা ১৮০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন সক্ষম। সাম্প্রতিক সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি তাদের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যদিও মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র শক্তি কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক গতিশীলতার এক জটিল প্রতিফলন। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র পরিকল্পনা আলোচনার ক্ষেত্রে একটি রেড লাইন এবং এ বিষয়ে কোনো আপোস করা হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান পারমাণবিক পরিকল্পনার বিকল্প হিসাবে প্রতি মাসে শতাধিক মিসাইল তৈরি করে তাদের ভান্ডার পুনরায় পূর্ণ করছে এবং এখনই এই পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।